আরামবাগে বিজেপি জেলা সভাপতির গাড়িতে গভীর রাতে ভাঙচুর, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি দুষ্কৃতী হামলা। আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার গাড়িতে রাতের অন্ধকারে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। 2024 সালে লোকসভা নির্বাচনের নিরিখে আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত 4টি বিধানসভা বিজেপির দখলে ছিল, কিন্তু 2026 সালের রাজ্য রাজনীতিতে পালা বদলের পর এই জেলার মোট 7টি বিধানসভার বর্তমানে বিজেপির দখলে রয়েছে। এমন এক রাজনৈতিক আবহে হঠাৎ কেন জেলা সভাপতির গাড়ির লক্ষ্য করে হামলা চালানো হলো তা নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার নেপথ্যে কোনো সমাজ বিরোধী বা দুষ্কৃতী হামলা রয়েছে নাকি বিজেপির নিজস্ব কোনো অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জেলা সভাপতি সুশান্ত বেরা পরিষ্কার জানিয়েছেন যে কে বা কারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা তার জানা নেই। এর সাথে দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, পুরসুরা থানার ওসি শুভজিৎ দে। জেলা সভাপতির পক্ষ থেকে ইতিমধ্যেই পুরসুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সুশান্ত বাবুর দাবি, পুলিশ প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঘটনার। দেখুন, গতকালকে সারাদিন আমার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম তারকেশ্বরে ছিল, হরিপালে ছিল। আমি ওখানে প্রোগ্রাম সেরে বাড়ি ফিরেছি। রাত্রি 10টা, 10:30 নাগাদ ফিরেছি। তারপর বাড়ির ভেতরে চলে গেছি, আর বাইরে আসা হয় না। কিন্তু কখন ঘটনা ঘটেছে আমি এটা জানিও না। সকালবেলা ঘুম থেকে উঠে পাড়া প্রতিবেশী দেখেছে, তারপর আমিও দেখতে পেয়েছি যে গাড়িটা রেলের যে টনচিপ থাকে সেই টনচিপ নিয়ে এসে গাড়িটাকে ক্ষতবিক্ষত করেছে। কে বা কারা করেছে আমার জানা নেই। তবে কালকে আমি সারাদিন তারকেশ্বরই ছিলাম। তারকেশ্বর থেকে আমি ডিরেক্ট বাড়িতে এসেছি। রাত্রি হয়েছিল, 10:30 বেজে গেছিলো। তো আমি এই সময় কারো নামও নিতে পারছি না, কিন্তু ঘটনাটা যেটা ঘটিয়েছে এটা খুব নক্কারজনক ঘটনা। কারণ এর আগে আমি প্রেসিডেন্ট ছিলাম, 21 সাল থেকে গাড়ি আমার এখানেই থাকে। আজ অবধি কোনো ক্ষতি হয়নি। গাড়ি যেমনকে তেমন এখানেই থাকে। এখান থেকে গাড়ি নিয়ে আমি প্রত্যেকদিন বেরিয়ে যাই। আমার গ্রামের রাস্তা, সরু রাস্তা, ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়ে এই গাড়ি যাতায়াত করে। সুতরাং কোন অভিসন্ধিতে কে বা কারা করেছে সেটা আমি পুলিশ তদন্ত করুক, তদন্ত করে দেখুক। তো আমি তারকেশ্বরেই কালকে প্রোগ্রামে ছিলাম, বাকি অন্য কোথাও প্রোগ্রামে ছিলাম না। একটা বিষয় উঠে আসছে যে গতকাল মহিলা মোর্চার যে জেলার নেতৃত্বদের ঠিক হয়েছিল, সেই কি তাকে কেন্দ্র করে রেখে এরকম কোনো কিছু একটা ঘটনা ঘটেছে? না, জেলার মহিলা মোর্চার কি হয়েছিল সেটার সাথে গাড়ির ভাঙার সম্পর্ক কোথায় আমি বুঝতে পারছি না। জেলার মহিলা মোর্চার সভানেত্রী তিনি তার মণ্ডল নেতৃত্বের ঘোষণা করেছেন। তো সেখানে ঘোষণা করেছেন কালকে বিকেলের দিকে। তো আমার রাত্রিতে ভেঙেছে এটা। তো মহিলা মোর্চার ঘোষণার সাথে এর কি সম্পর্ক আছে আমার জানা নেই। কিন্তু গাড়ি যারা ভেঙেছে তাদের উপযুক্ত যাতে শাস্তি পায় সেই জন্য আইনি লড়াই লড়তে হবে, এবং আমরা বলেছি প্রশাসনকে অবিলম্বে যারা কাজটা করেছেন তাদেরকে যেন ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হয়।